লা লিগায় ঘরের মাঠে বড় ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। গতকাল রাতে সেল্তা ভিগোর কাছে ২-০ গোলে হেরেছে জাভি আলোনসোর শিষ্যরা। এর মধ্য দিয়ে ১১ বছর পর রিয়ালকে হারালো সেল্তা। আর রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে সেল্তা জিতল ১৯ বছর পর। এদিন ম্যাচের শুরুটা অবশ্য রিয়ালের নিয়ন্ত্রণেই ছিল, তবে বল দখলে এগিয়ে থাকলেও প্রতিপক্ষের জাল ভেদ করতে পারছিল না ভিনিসিয়াস এমবাপ্পেরা। উল্টো ২৪ মিনিটে চোট নিয়ে ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদের মিলিতাও মাঠ ছাড়লে রক্ষণভাগে বড় ধাক্কা খায় স্বাগতিকরা। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে দৃশ্যপট বদলে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় সফরকারী সেল্তা। ৫৩ মিনিটে উইলিয়ট সুইটবার্গের গোলে লিড নেয় সেল্তা। পিছিয়ে পড়া রিয়ালের জন্য পরিস্থিতি আরও খারাপ হয় ৬৪ মিনিটে। ২ মিনিটে ২ হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফ্রান গার্সিয়া। এর ফলে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল। এদিকে ম্যাচের বাকি সময়ে বেশ কিছু আক্রমণ করে স্বাগতিক রিয়াল, তবে গোলের দেখা পাচ্ছিল না তারা। যোগ করার সময়ের প্রথম মিনিটে ভিলিয়তকে ফাউল করে হলুদ কার্ড দেখেন আলভারো কেরেরাস। ৯১ মিনিটে রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে কয়েক সেকেন্ড পর লাল কার্ড দেখেন এ ডিফেন্ডার। আর পরের মিনিটেই ৯ জনের দলে পরিণত হওয়া রিয়ালের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন সুইটবার্গ। ইয়াগো আসপাসের পাসে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করে সেল্তার জয় নিশ্চিত করেন এ সুইডিশ তারকা। এই হারের ফলে লিগ টেবিলে বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে সেল্তা ভিগো উঠে এসেছে ১০ম স্থানে।